আসসালামু আলাইকুম। ফেসবুকের মধ্যে অনেকের নাম কিন্তু এরকম স্টাইলিশভাবে দেওয়া থাকে, কিন্তু আমরা আমাদের নামগুলো স্টাইলিশভাবে দিতে চেয়েও কিন্তু পারি না, কারণ আমরা জানি না। তো আজকে এই ভিডিওটা যদি আপনি ফুললি মনোযোগ সহকারে দেখেন, তাহলে কিন্তু আপনি কিভাবে এই স্টাইলিশ নামগুলো অ্যাড করতে হয় বা আপনার আইডিতে একটা কেউ প্রফেশনাল লুক আনতে হয় সেটা শিখতে পারবেন। তার সাথেও আপনি শিখতে পারবেন এই ধরনের নামগুলো লাগালে কি আপনার কোনো সমস্যা হবে কিনা, বা আপনার আইডিতে কোনো সমস্যা হবে কিনা, বা আপনার রিয়েল আইডিতে লাগালে এবং আইডির কোনো সমস্যা হবে কিনা, এবং এটা সুবিধা অসুবিধা আমি আজকের এই ভিডিওতে বলে দিব। তার জন্য অবশ্যই আপনি মনোযোগ সহকারে ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন। তো ভিডিও মেইন টপিকে যাওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ, যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই বা ফেসবুক পেজটা ফলো করেন নাই, মাস্ট বি ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আমরা প্রতিনিয়ত এরকম রিলেটেড ভিডিও আপলোড করে থাকি। তো দেরি করবো না, আপনাদেরকে লাইভে দেখিয়ে দেওয়ার জন্য আমি একটা আইডি চুজ করে রাখছি, যেটার নাম হচ্ছে তানভীর তামিম। এবং আমি আজকের এই অর্থাৎ এই অ্যাকাউন্টটাকে, অর্থাৎ এই প্রোফাইলটাকে আমি কিন্তু এখন এরকম প্রফেশনাল নাম অ্যাড করে আপনাদেরকে দেখিয়ে দিব। তো আপনি যে আইডিতে এরকম স্টাইলিশ নাম অ্যাড করতে চাচ্ছেন, সেই আইডিতে চলে আসবেন। দেন আইডিতে আসার পরে আপনি কি করবেন, উপরে একটা তীর লাইন মেন দেখতে পাবেন, ওই তীর লাইনের উপর একটা ক্লিক করে দিবেন। ডট লাইনে ক্লিক করার পরে এখান থেকে আপনি নিচে চলে আসবেন। দেন এখান থেকে সেটিংস একটা অপশন পাবেন, সেটিংস অপশন পরে ক্লিক করে দিবেন। সেটিংস অপশন পরে ক্লিক করার পরে এখানে আপনি পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন যে অপশন পাচ্ছেন, এটার উপর একটা ক্লিক করে দিবেন। দেন এখানে পরে ক্লিক করার পরে এখান থেকে আপনার নামটা চেঞ্জ করার জন্য জাস্ট এখান থেকে এডিট বাটন চলে আসবে, এডিট বাটনের একটা ক্লিক করে দিবেন। দেন এডিট বাটনের পরে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনার এখানে ফার্স্ট নেম থাকবে এবং এখানে শিরোনামটা থাকবে। তো আমি কি করব, এখন আমি জাস্ট শুধু তানভীর এটা কিন্তু দিব, শিরোনাম এটা দিব না। তো তার জন্য আমি কি করব, এখানে তানভীর যে নামটা আছে এটা কিন্তু আমি এখানে কাটিয়ে দিব, দুইটাই কিন্তু কাটিয়ে দিব। দেন কেটে দেওয়ার পরে এখান থেকে বড় করে আমি তানভীরটা লিখবো, ঠিক আছে। দেন তানভীর যে লাস্টের আটটা আছে এটা কিন্তু আমি শিরোনামের মধ্যে দিব। এখন আমাকে কি করতে হবে, আপনি ভিডিও ডিসক্রিপশন বক্সে চেক করবেন, সেখানে আমি দুইটা সিম্বল অ্যাড করছি। এই সিম্বলগুলো একটা স্পেস অ্যাড করছি আর একটা সিম্বল অ্যাড করছি। তো এইগুলো কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে, এখান থেকে আপনি জাস্ট কপি করে নেবেন। এখন কি করবেন, এখানে জাস্ট একটা যেটা স্পেস আছে, জাস্ট স্পেসটা আপনি এখন কপি করে নেবেন। দেখতে পাচ্ছেন মধ্যখানের স্পেস যেটা আছে এটা জাস্ট মার্ক করে এটা কপি করে নিলাম। দেন কপি করার পর আমি আগের পেজে আসবো। দেন এখান থেকে আসার পরে এখানে আমি যে স্পেসটা কপি করছিলাম এগুলো জাস্ট এখানে পেস্ট করে দিব, ঠিক আছে। দেন স্পেসটা আমি এখানে পেস্ট করে দিচ্ছি। তো অবশ্যই আপনি এই কাজটা করার জন্য আপনি আপনার ফেসবুক লাইটটা কিন্তু ইউজ করতে হবে, সেটা কিন্তু আপনি আপনার যেটা অফিসিয়ালি আছে ফেসবুক আছে ওটা দিয়ে করবেন না। তো এখন দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে প্রত্যেকটা অক্ষরের মাঝখানে যে স্পেসটা কপি করে আনলাম সেই স্পেসটা এখানে দিয়ে দিলাম। দেন আমি এখন কি করব, যে লাস্টের আয়ের পরে একটা স্পেস দিয়ে দিব, বুঝছেন। দেন আসছে আয়ের পরে স্পেস দেওয়ার পর এখন আর চলে আসবো, আর এর যে লাস্ট পেজ আছে লাস্টে কিন্তু একটা স্পেস দিয়ে দিব। তো এখন কি করব, আমি যে দুইটা স্যাম্পল অ্যাড করছি এখান থেকে আপনার যেইটাই পছন্দ আপনি ওইটা জাস্ট এখান থেকে কপি করবেন। মনে করেন আমি শেষেরটা এটা কপি করলাম, আমার এটা পছন্দ, দ্যাটস কিন্তু আমি এটা কপি করলাম। দেন কপি করা হয়ে গেলে এখন এখানে চলে আসবেন। দেন এখানে এই জায়গায় এটা পেস্ট করে দিবেন। তো পেস্ট করে দেওয়ার পরে তো সম্পূর্ণ প্রসেসটা আমি যখন এখানে আমি ক্লিয়ার করে ফেলবো, যদি আমি এখানে এখন নিচের রিভিউ চেঞ্জ উপরে ক্লিক করি তাহলে কিন্তু এটা অ্যাড হবে না। তো অ্যাড করার জন্য আমাদেরকে একটা কাজ করতে হবে, সেটা আপনি অবশ্যই আপনার প্লে স্টোরে চলে আসবেন। দেন প্লে স্টোরে আসার পরে এখানে আপনি সার্চ বার অপশনে আপনি একটা বিপিএন আপনাকে ডাউনলোড করতে হবে। বিপিএন নাম হচ্ছে পাওয়ার বিপিএন, ওকে। দেন পাওয়ার বিপিএনটা এটা জাস্ট আপনি ডাউনলোড করে নেবেন গুগল যে প্লে স্টোর আছে ওইখান থেকে। দেন এখান থেকে আপনি কি এটা ওপেন করবেন। দেন ওপেন করেন, আমি জাস্ট কীভাবে আপনারা এখানে কোন দেশটা সিলেক্ট করবেন এখন দেখিয়ে দিচ্ছি। আপনি উপর দিকে অ্যাড আসলে ক্রস আইকনে ক্লিক করে অ্যাডটা কেটে দিবেন। দেন এখন কি করবেন, আপনারা জাস্ট এখান থেকে অপটিমাল সার্ভার যে আপনার অপশন আছে ওটাতে ক্লিক করে দিবেন। দেন এটাতে ক্লিক করার পরে ফ্রি টু একটা অপশন পাবেন, এখানে উপর দিকে একটু লক্ষ্য করেন, জাস্ট এখানে ফ্রি টু অপশন পাচ্ছেন, ওইটাতে একটা ক্লিক করে দেন। ফ্রি টু অপশন করে ক্লিক করার পর একটু উপর দিকে স্ক্রল ডাউন করবেন। দেন এখান থেকে জাপান কান্ট্রিটা জাস্ট এখান থেকে চুজ করে নেবেন। দেন জাপান কান্ট্রিটা চুজ করার পরে এখান থেকে নিচে অন অপশন চলে আসবে, জাস্ট অন উপরে ক্লিক করে ভিপিএনটা চালু করে দিবেন। দেন ভিপিএনটা চালু করা হয়ে গেলে উপরে একটা কি বাটন চলে আসবে আপনার। দেন এখান থেকে অ্যাড আসলে অ্যাডটা স্কিপ করবেন। দেন অ্যাডটা স্কিপ করা হয়ে গেলে আপনি আবারও আগের পেজ চলে আসবেন। দেন এখান থেকে আপনি সবগুলো ডিটেলস সাবমিট করার পর এখান থেকে রিভিউ চেঞ্জ অপশন চলে আসবে, ওইটাতে একটা ক্লিক করে দিবেন। তখন দেখতে পাচ্ছেন আপনার নামটা কিন্তু প্রপারলিভাবে নিয়ে নিবে। দেন আমি এখান থেকে আপনি কোন স্টাইলটা চুজ করবেন, আমি যে সেকেন্ড স্টাইল যেটা আছে ওইটা চুজ করবেন নিচ থেকে এখান থেকে। দেন এখান থেকে আপনি আপনার পাসওয়ার্ডটা দিয়ে সেভ চেঞ্জে ক্লিক করলে এটা কিন্তু সেভ হয়ে যাবে।
ওকে, পাসওয়ার্ডটা দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার নামটা কিন্তু প্রপারলিভাবে কিন্তু এখানে সেট হয়ে গেছে। আমি এখন একটু ব্যাকে গিয়ে আমি এটা রিফ্রেশ মেরে আপনি দেখাচ্ছি আমার প্রোফাইলে গিয়ে। তো আমি একটা রিফ্রেশ দিলাম, দেন রিফ্রেশ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টের যে নামটা এটা কিন্তু স্টাইলিশভাবে কিন্তু এখন হয়ে গিয়েছে। তো আপনারাও চাইলে এভাবে কিন্তু আপনার ফেসবুক নামটা কিন্তু এভাবে আপনি প্রপারলিভাবে আপনি সেট করতে পারেন। আপনি চাইলে এই যে একটা সিম্বল আছে এটা কিন্তু আপনি ফার্স্টও করতে পারেন। কীভাবে করবেন, জাস্ট স্পেসটা টির আগে দিয়ে আপনি ওয়ের আগে কিন্তু এটা বসিয়ে দিবেন, এভাবে কিন্তু আপনি ফার্স্টও দিতে পারেন। ঠিক আছে, এইভাবেই কিন্তু আপনার প্রফেশনালিভাবে লুকিংটা কিন্তু আপনার আকর্ষণীয়ভাবে আপনার প্রোফাইলটা করতে পারবেন। তো এখন কথা হচ্ছে এটা সুবিধা অসুবিধা আমি বলছিলাম। এটার ফার্স্টের সুবিধা হচ্ছে আপনি জাস্ট এখান থেকে আপনার থার্ড পার্টি কোনো অ্যাপ যদি অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে আপনি এটা ইউজ করবেন, মানে জাস্ট প্রফেশনাল লুকের জন্য। যদি আপনার রিয়েল আইডিটা ইউজ করেন সেক্ষেত্রে আপনার প্রবলেমটা হচ্ছে যদি আপনার রিয়েল আইডিটা কোনো দিন কোনো কারণে রিস্ট্রাক্ট বা ডিসেবল হয়ে যায়, সেক্ষেত্রে যখন ফেসবুক টিম আপনাকে বলবে যে আপনি প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো সাবমিট করেন, যখন আপনি আপনার প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো সাবমিট করতে যাবেন তখন আপনার প্রয়োজনীয় ডকুমেন্টসের সাথে এই নামটা তো মিলবে না। যখন আপনার এই নামটা মিলবে না তখন তো তারা আপনার আইডিটার ব্যাক দিবে না। সেক্ষেত্রে আমি বলবো এটা আপনার রিয়েল আইডিতে ইউজ করবেন না, কারণ পরবর্তী সমস্যার জন্য রিয়েল আইডিতে সবসময় রিয়েল নামেই করার চেষ্টা করবেন। এগুলো জাস্ট অন্য সেকেন্ড কোনো আইডি থাকলে ওইখানে জাস্ট ইউজ করবেন। তো ভিডিওটা পর্যন্ত যদি ভালো লেগে থাকলে, যদি আপনার ভিডিও ভালো লেগে যায় অবশ্যই ভিডিওটা লাইক করে দিবেন।